অন্ধ ঘোড়াটি আর কোনো কাজে আসবে না এমন নির্মম ভাবনা থেকেই সেটিকে শ্মশানের পাশে ফেলে রেখে গিয়েছিল নিষ্ঠুর মালিক। তীব্র গরমে ও ক্ষুধায় আধমরা অবস্থায় পড়ে থাকা প্রাণীটিকে ঘিরে যখন উৎসুক জনতা কেবল ভিডিও আর ছবি তুলতেই ব্যস্ত, ঠিক তখনই মানবিকতার হাত বাড়িয়ে দেন ইন্টারমিডিয়েট পড়ুয়া তরুণ সোহান। মুমূর্ষ ঘোড়াটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে এসে পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করে প্রাণীটিকে বাঁচিয়ে রাখার লড়াই শুরু করেছেন সোহান। পড়াশোনার পাশাপাশি আমাদের গ্রামাঞ্চলে দিনমজুরি ছাড়া তো আর অন্য কোনো কাজ নেই। এই কারণে দিনমজুরি একটু আম ভাঙা ছিল কদিন, এখন তো আর নেই। ওই ধান কাটা, এই মাঠে যাবতীয় এইসব কাজ করে যা কিছু হতো সেসব দিয়ে আমি তার দেখাশোনা করি। ঘোড়াটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসার পর শুরুতে পরিবারের পক্ষ থেকে কিছুটা আপত্তি থাকলেও সোহানের মানবিক জেদের কাছে শেষ পর্যন্ত হার মানেন তার বাবা মা। পরে ঘোড়াটিকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে জানা যায় প্রাণীটির দুটি চোখই সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে এবং তার দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তবে চিকিৎসকের এমন হতাশাজনক বার্তাতেও দমে যাননি সোহান, বরং অন্ধ প্রাণীটিকে নিজের সাধ্যের সবটুকু দিয়ে আগলে রেখে নিয়মিত সেবা যত্ন করে যাচ্ছেন তিনি। ঘোড়াটার প্রতি আমার ছেলের মায়া আসি গেছে, বুঝছেন, যার কারণে ঠিক আমার বাড়ির গাভী গরু যেরকম পালি ঠিক তেমনিভাবে তার লালন পালন করছে। তার দুই চোখই অন্ধ। এই কিছুদিন আগে আমি জানতে পারি ঘোড়াটির মালিক তাকে রড ঢুকিয়ে দিয়ে দুই চোখ অন্ধ করে দেয়। সাতক্ষীরা কলারোয়া উপজেলার বাসিন্দা সোহান একজন শিক্ষার্থী হয়েও এই অবলা প্রাণীর দায়িত্ব নেওয়া সোহানের জন্য সহজ ছিল না। পড়াশোনার পাশাপাশি দিনমজুরের কাজ করে ঘোড়াটির মাসিক 4 থেকে 5,000 টাকা খরচের যোগান দিচ্ছেন তিনি। সোহানের বাবাও এখন ছেলের এই মহৎ কাজে সম্পূর্ণ সমর্থন দিচ্ছেন। বাড়ির পোষা গরুর মতোই অত্যন্ত মমতা ও যত্নের সাথে ঘোড়াটিকে লালন পালন করছেন এই পরিবারটি। মাসে 4-5 হাজার টাকা এরকম খরচ হয়। একজন ছাত্র হিসেবে চালানো খুবই কঠিন, তারপরেও অনেক কষ্ট করে চালাই। নিষ্ঠুর মালিক লোহার রড দিয়ে খুঁচিয়ে ঘোড়াটিকে অন্ধ করে দেয় বলে জানান সোহান। একজন শিক্ষার্থী হিসেবে দীর্ঘদিন ধরে প্রাণীটির চিকিৎসা ও দেখাশোনার খরচ বহন করা তার জন্য বেশ কষ্টসাধ্য হয়ে উঠেছে। তাই অন্ধ ঘোড়াটিকে আরো ভালো পরিবেশে লালন পালন ও চিকিৎসার জন্য সরকারের সহযোগিতা কামনা করছেন এই তরুণ। বর্তমান জামানায় মা বাপের কেউ দেখে না, কিন্তু পশু জিনিস সে অবলার মধ্যে সে পশুকে লালন পালন করছে। সে অত্যন্ত মনে করেন যে পশু পাখির পরে খুব মায়া। আমি পাশে থাকি, আমার বন্ধু হয়, আমি মনে করেন সবসময় থাকি, তো মনে করেন যে খুব ভালো ছেলে। মানুষের প্রতি যেখানে মানুষ আর দরদ দেখাতে চায় না, সেক্ষেত্রে তার এই কাজটি অত্যন্ত মহানুভবতার পরিচয় দিচ্ছে। এই ঘোড়াটা দিকে তাকাই এখন সবাই তার দিকে দোয়া করে যে ছেলেটা খুবই মানবিক দিক থেকে কাজ করে। সরকারের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যেন আমার দিকে একটু আমার দিকে আর না, ঘোড়াটার দিকে একটু লক্ষ্য রাখে। আমি যাতে ঘোড়াটাকে ভালোভাবে খাওয়াতে পারি এবং লালন পালন করতে পারি।